নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু রবিবারের দিন ভিডিও। রাত ভোর বৃষ্টি, দিন ভোর বৃষ্টি, রাস্তাঘাটের অবস্থা দেখেছো? এই বৃষ্টির মধ্যে আমরা কিছু বাঙালি একটা পুরো বাস ভর্তি করে কিন্তু বেরিয়ে পড়ছি ঘুরতে। কোথায় যাব? সেটা হলো বৈতরণী ড্যাম। তোমাদের অনেক আগেই আমি বলেছিলাম, একটু একটুভাবে, মানে পুরো ডিটেলসে বলিনি যে আমাদের এখানে মানে নাসিকে ড্যাম আছে, পাহাড় আছে, ঝিল আছে। সেই সব কিছু কিছু জায়গায় আজকে যাওয়ার ইচ্ছা আছে। জানি না কত দূর আমরা সফলতা পাবো, কিন্তু চলো তোমাদের নিয়ে যাই। ওই জন্য বাসে বসে পড়লাম। আমাদের জন্য শুধু অপেক্ষা করছিল, কারণ আমরাই সবার লাস্টে। প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মানে তোমাদের বলে বোঝাতে পারছি না। অতটা তো আমি ক্যামেরায় বদ্ধ করতে পারছি না, কিন্তু যতটা করতে পারছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এখন যাচ্ছি, এই যে পাহাড়ের পাশ থেকে দেখতে পাচ্ছ, আকাশটা মনে হচ্ছে এই আমি হাত দিয়ে ধরবো, কিন্তু সেটা কিন্তু সম্ভব না, কিন্তু দেখলে দেখার মতন, যেটা ক্যামেরার মধ্যে পুরো আসছে না। আর ওই দেখো, ঝিল থেকে কিন্তু জল পড়ছে। তা চলো, রাস্তাটা হলো খুব সরু রাস্তা, ওয়ান ওয়ে রাস্তা, মানে হলো শুধু যাবে কিংবা আসবে একটা সাইড দিয়েই। এটা কিন্তু মানে একটাই সাইডের মধ্যে যাতায়াত করতে হবে। খুব রিক্সি রাস্তা, খুব ভেবেচিন্তে এই রাস্তায় আসতে হয়। তা আমরা পুরো বাসে এসেছি। এখানে মোটামুটি 55 থেকে 60 জনের সিট আছে। এই বাসটা বিশাল বড়। আর দেখো, সমস্ত সবাই কিন্তু আমরা বাঙালি। যেই জায়গাটাতে এসেছি এটা হলো বৈতরণী ড্যাম। ওই যে নিচে ড্যাম, তার পাশে একটা হোটেল, মানে কটেজ টাইপের। সপ্তাহখানেক আগে এটা বুক করে যাওয়া হয়েছিল। হঠাৎ করে আসলে কিন্তু বুকিং হয় না, এটা কিন্তু অনলাইনে বুক করা যায়। আর এই যে কটেজটার নাম। বাড়ি থেকে বেরিয়েছি তখন 8:15-20, আর এখন বাজে 11:30। বুঝতেই পারছো যে কতটা রাস্তা। কোনো জায়গায় কিন্তু আমরা রাস্তায় দাঁড়াইনি। আর এই দেখো, যেই হোটেলটার ভেতরে আসলাম, অদ্ভুত একটা মনোরম পরিবেশ। যেটুকুনি আমি পাচ্ছি তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করছি। আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই ভালো লাগবে। আর এখানে বড় বড় দুটো কুকুর, কিচ্ছু করছে না, চিল্লাচ্ছে না, ডাকছে না। আর একদম একটা মাছের অ্যাকোরিয়াম দেখো। হোটেলে ঢুকতে না ঢুকতেই বাঁদিকে একটা বড় মাছের অ্যাকোরিয়াম। পুরো শান্ত পরিবেশ, এত সুন্দর লাগছে। আর ওই যে দূরে, ওটা হলো ড্যাম। ড্যামে যাব, কিন্তু এখন না, একটু পরে। অনেকটা সময় হয়ে গেলে সবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে। তাই আমরা সবাই ভাবছি কখন খাওয়ার ওখানে যাব। বাস থেকে নামার পরে সবাই একটু হাই হ্যালো করে নিলাম, কেন কি বাসের মধ্যে তো অতটা হাই হ্যালো করা যায় না। যদিও সবাই আমরা এক বাসেই এসেছি, তবুও কিন্তু হাই হ্যালোটা করা যায় না। ওই জন্য নেমে সবাই সবার একটু খাস গল্প করে নিলাম। আর আমি আর আমার এই বান্ধবীটা চলে আসলাম সুইমিং পুলে। ড্যামের উপরে যে হোটেলটা, হোটেলের মধ্যেই কিন্তু একটা সুইমিং পুল। না বাবা, আমি কিন্তু সুইমিং পুলে যাব না। একে তো বর্ষা, তার মধ্যে সুইমিং পুল, অসম্ভব ব্যাপার। সুইমিং পুলে গেলাম, একটু জলে হাত টাত দিলাম, তারপরে চলে আসলাম এই যে খাওয়ার লম্বা লাইন। খিদে আর সহ্য করতে পারছি না। ব্রেকফাস্টে আছে গরম গরম ফুলকো লুচি, ফুলকপি মটরশুঁটি আলুর তরকারি, আর তার সাথে ডিম আনলিমিটেড, যে যত খুশি খাও। সিদ্ধ ডিম আমি খাই না, ওই জন্য কিন্তু নিইনি। সিদ্ধ ডিমের মধ্যে যদি একটু মশলা থাকতো তাহলে আমি হয়তো খেতাম। যাই হোক, তার সাথে কিন্তু চা কফিও আছে। আমি এখানে নিয়েছি 4টে ফুলকো লুচি। দারুণ লাগছে কিন্তু। খিদে পেটে গরম গরম লুচি কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। খাওয়া দাওয়ার পর্ব শেষ, তারপরে চললাম এই দেখো পাখিদের দেখতে। এই হোটেলটার মধ্যে বিভিন্ন ধরনের পাখি আছে। সেই পাখির সাথে আমার দিদিরা, মানে বান্ধবীরা, কিন্তু কথাবার্তা বলছে। আর এই দেখো, এখানে শুধু যে আমরা এসেছি তা না, আমাদের ব্যাগগুলো এইখানটায় রাখা হয়েছে। আর অনেকে আছে যারা এখানে থাকতে এসেছে 2-3 দিনের জন্য, একটু বেশ দূরের থেকে এসছে। তারা কিন্তু অলরেডি অনলাইনে ঘর বুক করেছে। হঠাৎ করে সে কিন্তু কোনো সময় এসব জায়গাতে ঘর পাওয়া যায় না, কেন কি সবসময় ঘর কিন্তু বুকিং থাকে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু অনলাইনে দিব্যি কিন্তু এখানে সব জায়গায় আসতে পারো। আর খুব মনোরম পরিবেশ, 2-3 দিনের প্যাকেজ নিয়ে আসতে পারো, খুব ভালো লাগবে। এরপরে আমরা অনেকেই যাব, ইচ্ছা করছি একটু ড্যামের পাশে, কিন্তু এত বৃষ্টির মধ্যে আমার অতটা যাওয়ার ইচ্ছা হচ্ছে না। কেন কি আমি তো ভাইরালে কদিন আগেই ভুগলাম, তোমরা জানো। দেখা যাক, আমি থাকি, ওরা সবাই যাক। তারপরে দেখা গেল আমার সাথে সাথে আরও 3-4 জন এই ঘরটার মধ্যেই আছে। তারা বলছে না, এই বর্ষার মধ্যে আমরাও যাব না। তা যথারীতি সবাই গেছে, আমরা শুধু 3-4 জন মহিলা সমিতি একটু গল্প করছি।
প্রতিদিনকার মতো আজও দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি স্টোরি অফ আয়শা বোন লিখেছে যে ভিন রাজ্য, তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, বেশ তোমার ভিডিও আমি আনন্দ উপভোগ করি। অনেক অনেক ধন্যবাদ বোন, তুমি যে আমার ভিডিও দেখে তুমি আনন্দ পাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তার সাথে সাথে বলে দিই, এই দেখো সেই হোটেলটার একদম নিচের দিকে আমরা বসে আছি, আর উপরের দিকে খেলার একটা বিশাল বড় এরিয়া আছে, বিভিন্ন ধরনের গেম জোন। ওই জন্য বাচ্চারা কিন্তু কোনো মতে ব্রেকফাস্ট করে উপরের দিকে চলে আসলো খেলতে। খুব মজা করছে বাচ্চারা। এখানে কিন্তু বড়দেরও খেলার অনেক কিছু সামগ্রী আছে। আর দ্বিতীয় কমেন্টসটি না পড়লেই নয়, সেই যে কমেন্টস লিখেছে সেই দিদিভাই হলো সামাজিক জীবন দিদিভাই। দিদিভাই লিখেছে যে আপনার ভিডিও আমি প্রায় দেখি, কিন্তু কোনো সময় আমি বলে উঠতে পারি না যে আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ দিদিভাই, তাতে কি হয়েছে, তুমি যে আজকে এত সুন্দরভাবে কমেন্টসটা লিখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা সামাজিক জীবন দিদিভাইকে। আরও অনেক অনেক বন্ধুরা অনেক কমেন্টস লিখেছে, কিন্তু দুটো করে কমেন্টস আমি প্রতিদিন শেয়ার করি। আর যারা যারা অনেক কমেন্টস লিখেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই দেখো, এরপরে আবার তোমাদের সাথে আরেকটু গল্প করে নিই। এটা হলো পার্ক এরিয়া, সমস্ত সবাই পার্কে খেলতে পারবে, কিন্তু আর এটা হলো জিম এরিয়া, ওপেন জিম। কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু ছাতি নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে দেখানোর জন্য। কেন কি এই বৃষ্টির মধ্যে কোনো বাচ্চারাই বাইরে খেলবে না, কিংবা বড়রাও অতটা আসবে না। শুধু একমাত্র যেহেতু তোমাদেরকে আমি দেখাবো, ওই জন্যই কিন্তু আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। যে একটু বৃষ্টিটা কমলো ছাতাটা বন্ধ করে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের সবার একটা খেলার প্রোগ্রাম। কেন কি সকালে ব্রেকফাস্টের পরে আমরা সবাই আর কত গল্প করব, ওই জন্য আমরা সবাই মিলে বসে পড়লাম খেলতে। কী যে আনন্দ লাগছে তা কিন্তু বলে বোঝানো যাচ্ছে না। আমরা না সবাই গল্প করছি, যে যার মনের কথা মনের মধ্যে মানুষদের সাথে নিয়ে নিয়ে গল্প করছি, খেলা করছি। তার সাথে সাথে কিন্তু চা কফিও আছে, এটা কিন্তু বলতে ভুলেই গেছিলাম। যে একটু ইচ্ছা হচ্ছে সাথে সাথে কিন্তু চা কফি খাচ্ছি। আর তার মধ্যে কিন্তু আমিও খেলেছি, কিন্তু আমার ভিডিও আর কে নেবে, ওই জন্য আমার ভিডিওটা নেওয়া হলো না। আর দেখো কি সুন্দর যে পাখি আছে, অনেক পাখি আছে যাদেরকে আমি চিনিই না, তোমরা হয়তো চেনো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও কী কী পাখি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বাজে 3:10 দুপুরবেলা। বেশ পেটে খাওয়ার জন্য চুই চুই করছে ইঁদুরগুলো, ওই জন্য আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে। কত রকম যে আইটেম আছে তোমরা কিন্তু এক ঝলক চোখে দেখে নাও। এখানে আগের থেকে সব বুকিং করতে হয়। এই যে খাওয়ার যে আইটেমগুলো সেগুলো কিন্তু আগের থেকে সিলেক্ট করা হয়েছে। কেন কি অনেকে ভেজ খায়, অনেকেই নন ভেজ খায়, ওই জন্য সেই হিসেবে কিন্তু আগের থেকে সব কিছু বলা হয়। ওই জন্য তোমাদের বারবার বলছি, তোমাদের যদি কোনো সময় আসার ইচ্ছা হয় আগের থেকে কিন্তু হোটেল বুকিং করে নেবে, অবশ্যই সেই অনুযায়ী সব কিছু। আর এখানে যে একটা হোটেল তা না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের হোটেল আছে। তা আমি আর আমার দি কী করলাম, মিষ্টি আর দেখে সহ্য করতে পারলাম না, গোলাপ জামুন একদম গরম গরম। ওই জন্য আমরা দুজন রান্নাঘরে চলে আসলাম, মানে যেখানে খাবার দাবার দেবে সেখানে চলে আসলাম মিষ্টি খেতে। আর কিন্তু কেউ নেই এখানে। যথারীতি আমি আর আমার দি একটা একটা করে গোলাপ জামুন খেয়ে নিলাম। তারপরে দেখলাম লম্বা লাইন পড়ে গেল দুপুরের খাবার। কেন কি আরেকটু পরেই তো চা খাওয়ার টাইম হয়ে যাবে, চায়ের সাথে অনেক রকমের পকোড়া আছে। তারপরে কিন্তু চা পত্র খেয়ে আমরা বাড়ির দিকে যাব। খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট না করে কিন্তু আমরা বাড়িতে যাব না। আর এই দেখো আজকে আমার দুপুরের থালাতে কি কি আমি নিয়েছি, এইগুলো কিন্তু সব আছে, আর তার সাথে ডাল আছে। কিন্তু আমার বাইরে গেলে না ডাল খেতে একদম ইচ্ছা হয় না। কেন কি তোমরা তো জানো আমি প্রতিদিন ঘরে ডাল বানাই, ওই জন্য সেই ডাল জিনিসটি বাইরে গেলে আমার একদম ইচ্ছা হয় না বলে আমি কিন্তু ডাল নিয়ে নিই। আর এটা হলো যে রুমটা বুক করা হয়েছে, এরকম ধরনের দুটো রুম বুক করা হয়েছে। সেই রুমটা তোমাদের দেখানো হলো না, ওই জন্য এখন দেখিয়ে নিচ্ছি। একটা বড় রুম, এই সেম রুম আর একটা আছে। এই রুমটার মধ্যে একটা ড্রেসিং টেবিল, একটা বড় খাট, এসি, দুদিকে দুটো জানালা, একটা বড় কাপবোর্ড আছে, আর বাথরুম তো আছেই। আর সুন্দর একটা বারান্দা, যে বারান্দায় দাঁড়িয়ে পুরো জায়গাটাকে আমরা কিন্তু উপভোগ করতে পারবো। যেহেতু বৃষ্টি পড়ছে ওহেতু সেই জন্য অতটা ঘুরিয়ে আমি দেখাতে পাচ্ছি না, যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা যে পুরো বাঙালিরা বেরিয়েছি হেবি কিন্তু আমরা মজা করছি। কেন কি এই যে কিছু কিছু সময়তে আমরা কিন্তু পুরো টিম একসাথে হয়ে যাই। এই কদিন পরে পুজো আসছে, তখনও কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে এইসব বাঙালিদের মুখেই কিন্তু দেখবে। কেন কি আমরা কিন্তু একটা বড় টিম। হ্যাঁ, কয়েকজন মানুষ আসতে পারিনি, একে তো বর্ষাকাল, অনেকের বাচ্চা ছোট, অনেকে অসুস্থ, ওই জন্য যতটা সম্ভব আমরা কিন্তু এসেছি।
দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আবার কিন্তু আমরা বসে পড়লাম খেলা করতে। তারপরে হলো একটু ফটো তোলার পালা। এখন বৃষ্টিটা একটু থেমেছে, কিন্তু হাওয়া প্রচণ্ড পরিমাণে চলছে, ওই জন্য একটা ওড়না দিয়ে মাথাটা আমি ঢেকে নিলাম। তারপরে এই যে চা খাওয়ার পালা। চায়ের সাথে আছে 3 রকমের চাটনি আর 2 রকমের পকোড়া। এক হলো পেঁয়াজের পকোড়া আর এক হলো মিক্স যে ভেজিটেবিল হয় সেইগুলোর পকোড়া। তা পেঁয়াজের পকোড়াটাই আমার বেশি ভালো লাগে, তবুও আমি 2 ধরনের নিয়েছি, আর তার সাথে সাথে চা কফি। যে যেটা খুশি খাও, যত খুশি খাও, সবই আনলিমিটেড। এইখানে আসতে গিয়ে ছোটদের জন্য পড়েছে খাওয়া দাওয়া মাথাপিছু 300 টাকা আর বড়দের 500 টাকা। তাহলে বুঝতেই পারছো। সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যার চা পকোড়া পর্যন্ত কিন্তু সমস্ত কিছু এই লিস্টের মধ্যেই আছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে একটুও ভুলো না। তারপরে এই যে আমাদের এখন যাওয়ার পালা। মনটা তো একটু খারাপ লাগছে, আর তার মধ্যে একটা কাণ্ড হয়েছে, বাসটা খারাপ হয়ে গেছিলো মাঝখানে। খারাপ হয়ে গেছিলো মানে নরম মাটির মধ্যে বাসটাকে পার্কিং করেছে, সেটা বাসটাকে তোলার জন্য ক্রেন আনা হয়েছে। বুঝতেই পারছো, এবার আমরা সবাই দাঁড়িয়ে আছি বাসটা কখন উঠবে, তারপরে আমরা বাসের মধ্যে উঠবো। মানে ভয়ানক পরিস্থিতি হয়ে গেছিলো। যেতে যেতে তোমাদের সাথে আর একটা কথা বলে দিচ্ছি, এই যে বৈতরণী ড্যাম আমি কিন্তু বহুবার এসেছি, কিন্তু তোমাদের সাথে এই প্রথমবার আমি শেয়ার করলাম, যেহেতু ভিডিওটি আমি প্রথমবার বানালাম। আশা রাখছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। সবাই আমরা প্রচুর ক্লান্ত, আর পাচ্ছি না, এবার ঘরে গিয়ে কোনো মতে একটু রেস্ট নেব, রাত্রির অনেক হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। ব্লগটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।